গৌর হরি এদিকে প্রায় 3 মাস অতীত হয়ে গেল। ক্রমে ক্রমে সন্ধানকারীরা ফিরে আসলেন ভগ্ন মনোরথী। সকলের মুখে বিষাদের ছায়া। সকলে সান্ত্বনা বাক্য, মহারাজ মহারাজ, আমরা প্রতিটি বন পর্বত গুহা গ্রাম অরণ্য অন্বেষণ করেছি। সন্ধান তো দূরের কথা, নীলমাধবের নামও কেউ বলতে পারল না মহারাজ। আমার মনে হয় আগন্তুক বৈষ্ণব আপনার সাথে প্রতারণা করেছে। না, তোমরা আমার কথা বলো না। বৈষ্ণব প্রতারক নয়, বৈষ্ণব প্রতারক হতে পারে না। আমি প্রতারিত হয়েছি আমার শুদ্ধা ভক্তির অভাবে। আপনারা বিশ্বমাগারে যান, আমাকে একটু ভাবতে দিন। নীলমাধবের চিন্তাতে মহারাজের দেহটা দিনে দিনে ক্ষীণ হতে লাগলো। তার সহধর্মিণী গুণ্ডিচার অনুরোধে দিনান্তে মাত্র একবার শ্রী বিষ্ণুর প্রসাদ গ্রহণ করে। গুণ্ডিচা দেবী সদাই সান্ত্বনা বাক্য, মহারাজ মহারাজ, রাজপুরোহিত বৃন্দাবতী যে এখনো ফিরে আসেননি মহারাজ, আপনি ধৈর্য অবলম্বন করুন। এত অধৈর্য হলে কি কখনো ভগবান নীলমাধবকে পাওয়া যায়? গুণ্ডিচা, গুণ্ডিচা, তোমার কি অভ্রান্ত ধারণা যে রাজপুরোহিত এখনো জীবিত আছে? তিনি যে হিংস্র জীবজন্তুর আবাস ভূমিতেও ভয় পায় না। আমার অভ্রান্ত ধারণা তিনি কোনো হিংস্র জন্তুর কবলে পড়ে প্রাণ হারিয়েছে। মনে মনে মাধবকে ডাকছে, মাধব মাধব, এ আমি কি করলাম? ব্রহ্মহত্যার পাপে লিপ্ত হলাম। আমি অনাহারে এ তনু ত্যাগ করব। এদিকে বিদ্যাপতি ভক্তগণ চলেছে বহু বন পর্বত গুহা অরণ্য অন্বেষণ করতে করতে। তিনি প্রবেশ করছে কোথায়? নীলগিরির গভীর অরণ্যে। এই অরণ্য হল ভক্তগণ হিংস্র জীবজন্তুর আবাসভূমি। তাই দ্রুত পদক্ষেপে এগিয়ে চলেছে কোনো মনুষ্য নিবাসের সাথে। হঠাৎ ভক্তগণ তার খুদ বিপাশায় কাতর ক্লান্ত দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। সে আর চলতে পারছে না, মাটিতে লুটিয়ে পড়েছে। ভগবান নীলমাধব কি করলেন জানেন? ছদ্মবেশে ছায়ারূপ ধারণ করে অমৃত সম বাড়ি দিয়ে বিদ্যাপতির প্রাণ ফিরিয়ে দিলেন এবং সেই ছায়ামূর্তিকে অনুসরণ করতে করতে বিদ্যাপতি চলেছে। চলতে চলতে দেখছে ভক্তগণ ছোট্ট ছোট্ট মাটির ঘর, আর ঘরগুলির পবিত্রতা দেখে মনে হচ্ছে কোন ঋষি আশ্রম বা অনুরূপ কোন সাধন ক্ষেত্র। ছায়ামূর্তিকে আর দেখা গেল না। গভীর অন্ধকারে যেন কোথায় মিলিয়ে গেল। প্রধান দ্বার সেই দ্বার এসে সজ্জারে ডাক দিলেন, বিদ্যাপতি, কেউ কি আছে? কেউ কি আছেন এই আশ্রমে? আমি যে বড় বিপদাপন্ন, দয়া করে আমায় একটু আশ্রয় দিন। এই সজ্জারে ডাক দিয়েছে, অমনি আশ্রমের প্রধান দ্বার খুলে যাচ্ছে। কিভাবে? তাই মহাজন ফলন দিলেন। কি বললেন? ধীরে ধীরে খুলে গেল
কিশোরী হলো প্রদীপ করে কিশোরী হলো প্রদীপ করে কিশোরী হলো ধীরে ধীরে মনে হলো যেন ঋষি কন্যা 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 আহা মরে মরি দুর্ঘটনা মনে হলো যেন ঋষি কন্যা সুন্দরী কিশোরী করুণার্ত স্বরে বললেন, কে আপনি? প্রতি উত্তর এলেন, আমি হলাম অবন্তীনগরের রাজপুরোহিত বিদ্যাপতি। দিগ্ভ্রান্ত হয়ে এখন আপনার আশ্রয় পাচ্ছি, দয়া করে আমায় একটু আশ্রয় দিন। সুন্দরী কিশোরী মৃদু স্বরে শুধালো, অভ্যন্তরে আসুন। নিরাশ্রয় জনে আশ্রয় দানি হলো আশ্রমবাসীর পরম ধর্ম। এই বলে ব্রাহ্মণকে একটি কৌচে বসিয়ে সুশীতল বাড়ি দিয়ে যুগল চরণ ধুয়ে নববস্ত্র দিয়ে মুছিয়ে দিলেন। তারপর জিজ্ঞাসা করছে, হে দ্বিজবর, আপনি তো পরিশ্রান্ত ক্লান্ত, তা আমার হাতে কি ফলমূল গ্রহণ করবেন? আমি হলাম নির্যাতি ব্যাধের মেয়ে। বিদ্যাপতি সত্যারে উত্তর দিল, হে সেবা পরায়ণে, আপনি হলেন ভক্ত, আর ভক্ত তুষ্যতি কেবল ভক্তি প্রিয় মাধব। ভক্তের সেবায় যদি স্বয়ং মাধব তুষ্ট হতে পারে, ভগবান কি কখনো বিচার করে ভক্তগণ? কোন ভক্ত উচ্চ বর্ণের, কোন ভক্ত নিম্ন বর্ণের, কে বৈষ্ণব বাড়িতে শূদ্র, কখনো বিচার করেন না। কারণ ভগবানের কাছে ভক্তই হলো বড়, সে যেই বর্ণেরই হোক না কেন, সে যেই জাতিই হোক না কেন। তাই এ সেবা পরায়ণ ভগবান যদি ভক্তের সেবায় তুষ্ট হতে পারে, তাহলে আমি হলাম সাধারণ মানুষ, আমি কেন হব না? আপনি নিঃসংকোচে ফলজল প্রদান করতে পারেন। ফলজলে বিদ্যাপতি হলো পরিচিত। এইবারে বিদ্যাপতি জিজ্ঞাসা করছে, হে সেবা পরায়ণে, আপনার পরিচয়? সুন্দরী কিশোরী মৃদু হেসে বলল, আমি বিশ্বাবসুর একমাত্র কন্যা, আমার নাম হলো ললিতা। আর এই যে দেখছেন, এটা হলো সবরপল্লী। জানেন তো, এখানে সবাই গরিব, কিন্তু কেউ অভাবী নয়। আমার পিতা বলে, যার ভাব আছে তার অভাব কিসের? এইসব কথোপকথন হতে না হতেই বিশ্বাবসু আশ্রমে এসে উপস্থিত। মা ললিতা, ললিতা, এই আগন্তুক কে? পিতা, ইনি একজন দিগ্ভ্রান্ত নিরাশ্রয় ব্রাহ্মণ। আপনার অনুপস্থিতিতে আমি ওনাকে আশ্রয় দান করেছি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি পিতা, আমার অপরাধ মার্জনা করবেন। ললিতা, তুই ঠিক কাজ করেছিস মা। নিরাশ্রয় জনে আশ্রয় দানি হলো যে আশ্রমবাসীর পরম ধর্ম। হে দ্বিজবর, এই অনাথের প্রণাম গ্রহণ করুন। আপনার পরিচয়? বিদ্যাপতি বলে, আমি অবন্তীনগর থেকে এক বিশেষ রাজকার্য সাধনের জন্য বহির্গত হয়েছিলাম। এখন দিগ্ভ্রান্ত হয়ে আপনাদের আশ্রয় পাচ্ছি। আপনি তো পরিশ্রান্ত ক্লান্ত, তাই হে দ্বিজবর, আপনি বিশ্রাম করুন। আপনার সব কথা আমরা পরে শ্রবণ করব। এই বলে বিদ্যাপতি বিশ্রাম করছে বিশ্রাম শয্যায়। হঠাৎ বিদ্যাপতি বিস্মিত। কেন না, যে সুগন্ধ আমোদিত হয়েছিল স্বয়ং মন্দিরে, যে সুগন্ধ আমোদিত হয়েছিল আগন্তুক বৈষ্ণবের
পান্থ ভোজন শেষে সুতল আবেশে ভোজন শেষে সুতল আবেশে পান্থ ভোজন শেষে সুতল আবেশে ভোজন শেষে সুতল আবেশে ভেসে উঠে ললিতার বদন ভেসে উঠে ললিতার বদন ভেসে উঠে ললিতার বদন আজ ভেসে উঠে ললিতার বদন বিরল কটাক্ষ বাণে জর্জরিত হয় প্রাণ বিরল কটাক্ষমান জর্জরিত হয় প্রাণ বিরল কটাক্ষ বাণে জর্জরিত হয় প্রাণ বিরল কটাক্ষমান জর্জরিত হয় প্রাণ ধনিধায় আধো জাগরণ আধুনিকায় আধুজাগর বিরল কটাক্ষমান জর্জরিত হয় প্রাণ আধুনিকায় আধুজাগর আধুনিকায় আধুজাগর মনে হয় যেন কতই আপন মনে হয় যেন কতই আপন ওরে মাত্র ক্ষণিকের দর্শন মনে হয় যেন কতই আপন মাত্র ক্ষণিক দর্শন করেছে ললিতাকে বিদ্যাপতির মনে হচ্ছে ও যেন আমার কতদিনের চেনা জানা ও আমার কতদিনের আপন অমনি ভক্তগণ প্রধান দ্বার উদ্ঘাটনের শব্দে বিদ্যাপতির ত্রন্দা ভেঙে গেল বিদ্যাপতির শয্যাতে উপবেশন করে শ্রবণ করছে বিশ্বাবসুর অনুচ্চ কণ্ঠস্বর মা ললিতা ললিতা আমি গন্তব্যস্থলে চলেছি অতিথি থাকছেন যেন জ্ঞানত সেবার ত্রুটি না হয় বিদ্যাপতি দর্শন করছে বিশ্বাবসুর অঙ্গে কষাই বস্ত্র দাদুর সঙ্গে গোপী চন্দনে চর্চিত বাঁকুড়ার জলপূর্ণ তিনি একাকিনী বনানীর পূর্ব দিকে গমন করলেন বিদ্যাপতি মনে মনে ভাবছে কি আমি কোনো ডাকাতের রাস্তা নিলাম না তো আবার মনে মনে ভাবছে না না ডাকাত হবে কি করে যার এরকম ভক্ত সুলভ আচরণ সে কি কখনো ডাকাত হতে পারে তবে ওই বিশ্বাবসু নৈশ অভিযানের মধ্যে নিশ্চয়ই কোনো একটা রহস্য রয়েছে আর এই রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আমার এই স্থান ত্যাগ করা চলবে না এদিকে ললিতা কি করছে পিতাকে বিদায় সম্বর্ধনা জানিয়ে ফিরে আসছে আপন শয্যায় প্রদীপের আলোয় মুখচ্ছবি দর্শন করছে বিদ্যাপতি কেমন ভাবে ওর মুখে হাসি আছে বিদ্যাপতির মন করল বাধা বিদ্যাপতির মন করল বাধা বিদ্যাপতির মন করল বাধা বিদ্যাপতির মন করল বাধা
ভাঙে আর বলতে পারে না গো বিদ্যাপতির মন ওরে বাধা বিদ্যাপতি মনে মনে ভাবছে একাকিনী ললিতাকে আশ্রমে রেখে বিশ্বাবসু নৈশ অভিযানের মধ্যে কিছু একটা রহস্য রয়েছে, আর এই রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আমার এই স্থান ত্যাগ করা চলবে না। তাই বিদ্যাপতি কি করছেন, কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন তার মনকে সান্ত্বনা দেবার জন্য আশ্রমের সন্নিকটস্থ বনানী শোভা দর্শন করছে বিদ্যাপতি। আর আপন মনে বনতরুলতাকে বলছে, ওগো বনতরুলতা, বলো তো কি বুঝিবে মোর ব্যথা, সম্মুখে মোর ত্রিমুখী পথ, কোন পথে যাই আমি, তিন পথ নিয়ে মিশেছে যেখানে, রয়েছে কি হেন বিদ্যাপতি বলছে সম্মুখে মোর ত্রিমুখী পথ, কি কি? এক, নীল মাধবের সন্ধান আজ হলো না। দুই, বিশ্বাবসু নৈশ অভিযানের কারণ উদ্ঘাটন হলো না। তিন, ললিতার প্রেমের তীব্র আকর্ষণ। ভাবছি কোন পথে যাবো আমি, তিন পথ গিয়ে মিশেছে যেখানে, রয়েছে কি হেন ঠান। আর এইসব কথোপকথন হতে না হতে বিদ্যাপতির লক্ষ্য করলে একটি বাড়ি, অর্থাৎ ভক্তগণ উই, আর সেই উই ঢিপির পরে পদ্ম দিঘি। পদ্ম দিঘির শোভা দর্শন করছে বিদ্যাপতি। দর্শন করতে করতে মনে হলো যেন পদ্ম দিঘির ঘাটে একটি সোনার কমল ভাসছে। বিদ্যাপতি ভালো করে দর্শন করলেন, তারপর বুঝলেন যে ওটা সোনার কমল নয়, ওটা হলো কমলিনী ললিতা। পদ্মদিঘির ঘাটে স্নানরতা। কেমন ভাবে স্নান করছে ললিতা, কেমন ভাবে স্নান করছে? তাই মহাজন কলম দিলেন, কি বললেন? অঙ্গ ডুবায়ে কাঁচলি খসায় শোধনী মাঝিছে গা, অঙ্গ ডুবায় কাজলি বসাই রজনী মাঝির গান অঙ্গ ডুবায়ে কাঁচলি খসায় শোধনী মাঝিছে গা, অঙ্গ ডুবায় কাজলি বসাই রজনী মাঝির গান সুদীর্ঘ কেশরাদি জলেতে ভাসিছে জলে সবে জলজমালা, সুদীর্ঘ কেশরাদি জলেতে ভাসিছে জলে সবে জলজমালা বর্ণনা অতীত, বর্ণনা অতীত বর্ণনা অতীত যার বর্ণ তাতে যত বর্ণনা অতীত। যার বর্ণ তাতে যত বর্ণনা অতীত। এটা কিন্তু ভক্তগণ পরকীয়া প্রেমের চর্যবৃত্ত। কেন না, ভগবান শ্রীকৃষ্ণ কি করতেন, যখন রাধারানী স্নান করতে যেতেন সুবল সখাকে চুপি চুপি ডাকতেন, এই সুবল, কি হচ্ছে বলো, এই শোন শোন শোন, এদিকে একটু শোন, বলো। দেখ দেখ দেখ, আমাদের রাজনন্দিনী চলেছে যমুনার ঘাটে স্নান করবার জন্য, চল না একটু শ্যামাধুরী দর্শন করে আসি। চলো। সুবল বলছে, না না বন্ধু, ওই কাজে আমি নেই, তোমার যেতে হয় তুমি যাও, আমি যাব পাহাড়ে। কেন না, দাদা বলরাম আছে, যদি জেনে যাই সর্বনাশ হয়ে যাবে, তাই তুমি যাও আর আমি পাহারা দিচ্ছি। তা ভগবান শ্রীকৃষ্ণ আমার চলেছে রাজনন্দিনীর শান মাধুরী দর্শন করবার জন্য। আর আপন মনে কি বলছে, রাজনন্দিনীকে দেখে কি বলছে জানেন? ও ধনীকে কহো বসে ও রচনা
সুবল সানাতে পরানো সুবল সানাতে পরানো সুবল সানাতে ধনী মাঝি গা যমুনার তীরে বসি তারুণীরে যমুনার তীরে বসি তারুণীরে যমুনার তীরে বসি তারুণীরে পায়ের উপরে পা অঙ্গের বসন করেছে আসন অঙ্গের বসন করেছে আসন অঙ্গের বসন করেছে আসন মিলাই দিয়েছে হে মহার তুলে হে মহার তুলে হে মহার তুলে সুমের শিখর জানি বাসুলিয়া দেশে কহে চন্ডী দাসে বাসুলিয়া দেশে কহে চন্ডী দাসে বাসুলিয়া দেশে কহে চন্ডী দাসে শুনরে নাগর চাঁদা বৃষভান রাজার নন্দিনী বৃষভান রাজার নন্দিনী নাম বিনোদিনী করতেন ভক্তগণ, কারণ তাদের প্রেমটা ছিল পরকীয়া পরোদ্ধা প্রেম। আর এই পরকীয়া পরোদ্ধা প্রেমটা কেমন ভক্তগণ? নিজের সুখ দেখে না, কিন্তু যাকে ভালোবাসে কিভাবে তাকে সুখী করবে সবসময় সে চিন্তাতে থাকে মগ্ন। আর এই পরকীয়া পরোদ্ধা প্রেমের নায়িকা কে ছিলেন? আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানী। এই রাধা রানী সারা রাত ঘুমোতেন না। কি করতেন না, মনে মনে কৌশল অবলম্বন করতেন যে কিভাবে সে গোবিন্দের কাছে পৌঁছাবে, গোবিন্দকে হিয়ার মাঝে জড়িয়ে ধরলে গোবিন্দ কত সুখ পাবে, গোবিন্দ তার অধরাঙ্গে দোকান করে গোবিন্দ কতই না সুখী হবে। সে চিন্তাতে থাকতো, সে সবসময় মশগুল। তাই রাত্রিতে রাধারানী আমার ঘুমোতেন না, ভোর ভোর ঘুম থেকে উঠে পড়তেন।
দিয়ে কি করতেন? বাসি মুখে এক জলপূর্ণ ভর্তি কলস পায়ে করে উল্টে দিতেন ভূমিতে। তা রাধারানী ভক্তগণ যেটাই করে কলির জীবনকে শিক্ষা দেওয়ার জন্যই করে, এমনি এমনি কিছু করেন না। তা রাধারানী এটা দিয়ে কি শিক্ষা দিচ্ছে? রাধারানী বলছে, রে কলির জীব, আমি তোদের দুটি ভর্তি কলস দিয়েছি। তা বলুন তো ভক্তগণ, সেই কলস দুটি আমাদের কোথায় অবস্থিত? মায়েরা, কোথায় অবস্থিত সেই দুটি কলস? কপালে। রাধারানী যে আমাদের কৃপা করে দুটি জলপূর্ণ পাত্র আমাদের দান করলেন, সেটা কোথায় অবস্থিত? এই যে ভক্তগণ নয়ন যুগল কলস। আত্মীয় স্বজন মারা যাচ্ছে ভক্তগণ, চোখ থেকে অবিরাম জল ধরেই যাচ্ছে, ধরেই যাচ্ছে। মেয়ের বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, কেঁদে কেটে আকুল একেবারে। কিন্তু ভক্তগণ বলুন তো, কেউ একবার কৃষ্ণ বলে দু ফোঁটা নয়নের জল ভূমিতে ফেলেছেন? রাধারানী বলছেন, রে কলির জীব, আমি যে তোকে দুটি ভর্তি কলস দিলাম, তা আত্মীয় স্বজন মারা গেলে কাঁদবার জন্য নয়, মেয়ের বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেলে কাঁদবার জন্য নয়। আমি যে তোকে দুটি ভর্তি কলস দিয়েছি, তার দু ফোঁটা জল একটু কাজে লাগা। একবার হাত কৃষ্ণ বলে দু ফোঁটা নয়নের জল ভূমিতে ফেললে কি হবে? স্বয়ং গোবিন্দ কৃপা করে আমাদের এই সংসার ভবনদী থেকে চিরতরে উদ্ধার করে দেবে। তাই রাধারানী বলছেন, কলির জীব, আমি যে তোদের ভর্তি কলস দিয়েছি, সেই কলসের জলে একটু হাত কৃষ্ণ বলে মাটিতে ফেল। তা রাধারানী যখন জলপূর্ণ ভর্তি কলসটা ভূমিতে উল্টে দিলেন, অমনি তার শাশুড়ি জটিল আওয়াজ, একই বৌমা, ভর্তি কলসের জলটা ভূমিতে ফেলে দিলে, তাই এইবার যমুনাতে গিয়ে কে জল আনবে? আমি তো বিদ্রোহ হয়েছে, আমি তো যেতে পারবো না। তখন রাধারানী বলছে, দেখুন মা, আর ঘুমের ঘরে উঠে আসছিলাম, বুঝতে পারিনি পা লেগে পড়ে গেছে। তা বেশ করেছে বৌমা, তা যমুনা তো অনেকটা দূর, আর আমার বয়স হয়েছে, আমি তো এতটা যমুনা যেতে পারবো না। তা তুমি এক কাজ করো, তুমি গিয়ে কলসি ভর্তি করে যমুনা থেকে জলটা নিয়ে আসো, আমি বাড়ির সমস্ত কাজ করে দিচ্ছি। রাধারানী আমার অনুমতি পেয়ে গেছে, তাই কি করছে জানেন? তাড়াতাড়ি কলসিটা নিয়ে চলেছে ভগবানের কাছে। আর দর্শন করে কত না সুখী হচ্ছে, গোবিন্দ আমার অধরামৃত পান করে কতই না সুখী হচ্ছে, গোবিন্দ আমাকে হিয়ার মাঝে জড়িয়ে ধরে কতই না সুখ লাভ অনুভব করছে। রাধারানী তখনও চিন্তা করুন যমুনাতে যায়নি, কৃষ্ণের সাথেও তার দেখা হয়নি, তার আগে এত কিছু ভেবে বসে আছে। আবার তার চরণে নপুর কি করছে জানেন? রুনুঝুনু 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 করে বাজছে। কেন? তাদের মনে আবার আজকে কি আনন্দ? কেন আনন্দ? না তারা ভাবছে যে যুগল চরণ পাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ক্রন্দন করেছে, সেই চরণ যুগল আজ আমরা অনায়াসেই পেয়ে গেছি। তাই আমাদের মনে আজ আনন্দের সীমা নেই। তাই কেমন ভাবে বাজছে? রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু, নূপুর বাজে পায়, নূপুর বাজে চরণে। সকলে বলে নূপুর বাজে সকলে। ওই বুঝি
আসে শ্যামাবাদ শ্রী যমুনা ওই বুঝি আসে শ্যামাবাদ শ্রী যমুনা রাধারানী আমার রাধে রাঙা